হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে টম অ্যান্ড জেরির কার্টুন ভিডিও আপনারা কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করবেন। তো বন্ধুরা, আপনারা চাইলে কিন্তু খুবই সহজে আপনারা ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন অন্যের ভিডিও কপি পেস্ট করে। তো বন্ধুরা, এই কার্টুন ভিডিওগুলো নিয়ে যদি আপনি কাজ করেন তাহলে আপনি আপনার চ্যানেলটি খুব দ্রুত গ্রো করতে পারবেন। তো বন্ধুরা, এই কার্টুন ভিডিওগুলো সবচেয়ে বেশি দেখে বাচ্চারা। তো এর অডিয়েন্স সংখ্যা কিন্তু অনেক বেশি, কিন্তু কন্টেন্ট ক্রিয়েটরের সংখ্যা অনেক কম। তো আপনি চাইলে কিন্তু এরকম ভিডিও খুবই সহজে আপনি তৈরি করতে পারবেন। তো আপনার যদি কার্টুন ভিডিও নিয়ে ইউটিউবে কাজ করার ইচ্ছা থাকে তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, না টেনে দেখবেন। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, আপনি যদি আমাদের চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। তো চলুন আর বেশি বকবক না করে মূল ভিডিওতে গিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই। অলরাইট, তো বন্ধুরা, মোবাইল স্ক্রিনে চলে এসেছি। তো বন্ধুরা, আমরা চলে যাবো যে ইউটিউব, সেই ইউটিউব অ্যাপ্লিকেশনটা আমরা ওপেন করে নেব। ওপেন করার পর উপরের দিকে যে সার্চ অপশন, এখানে আমরা সার্চ দেবো। তো সার্চ অপশনে আমরা ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে আমরা একটা চ্যানেল আগে থেকে সার্চ দিয়ে রেখেছিলাম, দেখেন যে বুমাবাজ, আপনাদেরকে এই লেখাটা লিখে সার্চ দিয়ে দিতে হবে। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলে দেখেন যে 205K সাবস্ক্রাইবার, তার চ্যানেলে কিন্তু টম অ্যান্ড জেরির কিন্তু কার্টুন ভিডিও আপলোড করা হয়। তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু সবগুলো ভিডিও কিন্তু টম অ্যান্ড জেরির। তো এই চ্যানেলটা কিন্তু মনিটাইজ, অর্থাৎ এই চ্যানেল থেকে কিন্তু ইনকাম করছে। তো আপনাদেরকেও কিন্তু এইভাবে কাজ করতে হবে। তারপর আর কয়েকটা চ্যানেল আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে ব্যাক করব, করার পর এখানে আপনাদেরকে আর কয়েকটা চ্যানেল আমি দেখিয়ে দিই। তো এখান থেকে দেখতে পাচ্ছেন রাহুল আমিন অ্যানিমেশন। তো এখান থেকে আমি সার্চ দিয়ে দিয়েছি। দেওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটি, দেখেন এই চ্যানেলে 696K সাবস্ক্রাইবার, 517টা ভিডিও তার চ্যানেলে আপলোড করেছে। দেখতে পাচ্ছেন চ্যানেলটা কিন্তু ভেরিফাই আছে। এখান থেকে যদি আমরা ভিডিও অপশনে যাই তো দেখতে পাচ্ছেন এই চ্যানেলে কিন্তু টম অ্যান্ড জেরির ভিডিও কিন্তু আপলোড করা হয়। তো আপনারাও কিন্তু এরকমভাবে কিন্তু টম অ্যান্ড জেরির ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন। তো কীভাবে আপলোড করবেন সমস্ত কিছু আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো। অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, শেষ পর্যন্ত দেখবেন। তো তারপর এখান থেকে আমি আরেকটা চ্যানেল আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে আমি WB কিডস বলে যদি সার্চ দিয়ে দেখতে পাচ্ছেন এই যে চ্যানেলটি, এখানে কিন্তু কার্টুন ভিডিও আপলোড করা হয়। এই চ্যানেলটা দেখেন যে 28 মিলিয়ন সাবস্ক্রাইবার, 2300 ভিডিও কিন্তু আপলোড করেছে তার চ্যানেলে। তো ভিডিও অপশনে গেলে দেখতে পাচ্ছেন এখানে টম অ্যান্ড জেরির বিভিন্ন যে সেগুলো কিন্তু আপলোড করা হয়। তো দেখতে পাচ্ছেন টম অ্যান্ড জেরি, এছাড়া কিন্তু অন্যান্য কার্টুনও কিন্তু আপলোড করা হয়। এইভাবে কিন্তু আপনারা আপনার চ্যানেলে এই কার্টুনগুলো আপলোড করতে পারবেন। তো এই কার্টুনগুলো কোথায় পাবেন? তো আপনারা যদি ইউটিউবে আসেন, আসার পর যদি সার্চ অপশনে সার্চ দেন, এখানে আপনাদেরকে সার্চ দিতে হবে টম অ্যান্ড জেরি নো কপিরাইট ভিডিও গ্রিন স্ক্রিন। আপনাদেরকে এই লেখাটা লিখে সার্চ দিতে হবে। আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি যে টম অ্যান্ড জেরি নো কপিরাইট ভিডিও গ্রিন স্ক্রিন। আপনাদেরকে এই লেখাটা লিখে সার্চ দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে গ্রিন স্ক্রিনের বিভিন্ন ধরনের টম অ্যান্ড জেরি কিন্তু কার্টুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের কি করতে হবে, এই ভিডিওগুলো আপনাদের ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পর আপনারা কি করবেন, এখান থেকে ব্যাক করে চলে আসবেন। আসার পরে আপনাদেরকে কাইন মাস্টারের মধ্যে চলে আসতে হবে। এখান থেকে আমি কাইন মাস্টারের মধ্যে চলে যাব। তো কাইন মাস্টারের মধ্যে আসার পর এখান থেকে যে ক্রিয়েট নিউ, এই যে প্লাস আইকন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। তো আমরা প্লাস আইকনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর যেহেতু আমরা এটা আমাদের 16:9 রেশিও, অর্থাৎ ইউটিউবের যে লং ভিডিও সেই ভিডিওটা আমরা এখান থেকে রেশিওটা সিলেক্ট করে নেব। করার পর নিচের দিকে দেখেন যে ক্রিয়েট, আপনারা এই ক্রিয়েট অপশনে ক্লিক করে দেবেন। তো আমরা ক্রিয়েট অপশনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কাইন মাস্টারটা ওপেন হয়ে গেল। তো এখান থেকে আমরা যে ভিডিওটি ডাউনলোড করেছি সেই ভিডিওটা এখানে অ্যাড করে নেব। এখানে আমরা অ্যাড করে নিলাম। সরি বন্ধুরা, তার আগে আপনাদেরকে আরেকটা কাজ করতে হবে। আপনাদেরকে এখান থেকে আমি ব্যাক করে দেখাচ্ছি। আপনাদেরকে এই যে অ্যাপ্লিকেশনটা ইমেজ সার্চ ফর ম্যান, এই অ্যাপ্লিকেশনটা আপনাদেরকে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। তো আপনারা যদি গুগল প্লে স্টোরে যান, এখান থেকে দেখিয়ে দিচ্ছি, তারপরেও যদি গুগল প্লে স্টোরে যাও, এখানে যদি সার্চ দেন যে ইমেজ সার্চ দেখতে পাচ্ছেন ইমেজ সার্চ, এখানে কিন্তু চলে আসছে। তো আপনারা এখানে ক্লিক করে দেবেন। দেওয়ার পর দেখতে পাচ্ছেন ইমেজ সার্চ ম্যান, আপনাদেরকে এই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে এখান থেকে ওপেন করে নিতে হবে। তো আমি ওপেনে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর এখানে যদি লিখি যে কার্টুন ব্যাকগ্রাউন্ড, এখান থেকে কার্টুন ব্যাকগ্রাউন্ড আমি এখানে সার্চ দিয়ে দেবো কার্টুন ব্যাকগ্রাউন্ড। তো দেখতে পাচ্ছেন অসংখ্য কিন্তু কার্টুনের ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে পেয়ে যাবেন। তো এখান থেকে আমি যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড আপনাদেরকে দেখানোর জন্য আমি ডাউনলোড করে নিচ্ছি। এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডটা আমি ডাউনলোড করে নিচ্ছি। করার পর এখান থেকে আমি চলে যাবো আবার কাইন মাস্টারের মধ্যে। তো কাইন মাস্টারের মধ্যে আসার পর উপরের দিকে দেখেন যে মিডিয়া অপশন, আপনাদেরকে মিডিয়াতে ক্লিক করতে হবে। তো আমরা মিডিয়াতে ক্লিক করে দিয়েছি। দেওয়ার পর ডাউনলোডে চলে যাব। যাওয়ার পর আমি যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করলাম সেটা এখানে আমি অ্যাড করে নেব। তো ব্যাকগ্রাউন্ডটি এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি। এখানে ব্যাকগ্রাউন্ডটা অ্যাড হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমার যে ফ্রেমের দুই সাইডে দেখেন যে কালো দাগ আছে, অর্থাৎ আমাদের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু
সঠিকভাবে কিন্তু এখানে অ্যাডজাস্ট হয়নি। তো অ্যাডজাস্ট করার জন্য এখানে দেখেন কর্নারে একটা অপশন পেয়ে যাবেন প্যান অ্যান্ড জুম। আপনাদেরকে প্যান অ্যান্ড জুম অপশনে ক্লিক করতে হবে। এখান থেকে এই দুইটা যে দাগ এখানে ক্লিক করতে হবে। করার পরে আপনারা এভাবে একটু জুম করে নেবেন। দেখতে পাচ্ছেন জুম করলে কিন্তু এবার আমাদের কভার হয়ে গেল, যে ফাঁকা জায়গাগুলো ছিল সেগুলো কভার হয়ে গেল। তো এখন আমাদের কি করতে হবে, এই ব্যাকগ্রাউন্ডটা এভাবে টেনে ধরে আমাদের ভিডিও ততটুকু বড় রাখতে হবে। এখান থেকে আমি একটু বড় করে রাখছি। ওকে, এখন আমাদেরকে কি করতে হবে, এখান থেকে এই যে লেয়ার অপশন দেখেন, এই লেয়ার অপশনে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা লেয়ারে ক্লিক করে দিয়েছি। এখান থেকে যে মিডিয়া, এই মিডিয়া অপশন আমরা ক্লিক করে দেবো। তো মিডিয়াতে ক্লিক করার পর এখান থেকে আমরা যে কার্টুন ভিডিও যে গ্রিন স্ক্রিন যে ভিডিওটি ডাউনলোড করেছিলাম সেটা এখানে আমরা ইম্পোর্ট করে নেব। তো এই দেখতে পাচ্ছেন এটা আমাদের এখান থেকে আমরা ইম্পোর্ট করে নিলাম। তো ইম্পোর্ট করার পর দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা গ্রিন স্ক্রিন। এখান থেকে আমরা এটাকে রিমুভ করব গ্রিন স্ক্রিনটাকে। তো এখান থেকে দেখেন একটা অপশন আপনারা পেয়ে যাবেন যে ক্রোমা কি। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এই যে ক্রোমা কি, আপনাদেরকে এই ক্রোমা কি অপশনে ক্লিক করতে হবে। করার পর এটাকে এখান থেকে ইনেবল করে দিতে হবে। ইনেবল করার পর এটাকে একটু কম বেশি করে আপনাদের দেখতে হবে। এখান থেকে আমি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি। এভাবে আপনারা একটু কম বেশি করে দেখবেন যাতে এই যে এবার অ্যাডজাস্ট হয়ে গেছে। তো এখান থেকে আমি ব্যাক করে নেব। তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এটাকে আমি ফুল করে দেবো এখানে। তো আমি এখানে এটাকে এভাবে একটু ছোটো বেশি বড় রাখলে আবার ওকে। এখন যদি আমরা ভিডিওটা প্লে করি দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ঠিক আছে। তো বন্ধুরা এটাকে আমি ফুল করে দেবো, তাহলে সবচেয়ে ভালো হবে। নাহলে যে বাকি অংশগুলো কেটে গেছে সেগুলো কিন্তু দেখতে খুব একটা ভালো লাগবে না। তো এখান থেকে আমি ফুল করে দিলাম। তো আমাদের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ওর সাথে অ্যাডজাস্ট হয়নি। তো আমরা আরেকটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে নেব, তাহলে সবচেয়ে ভালো হবে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি নতুন একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিয়েছি। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে এভাবে একইভাবে প্যান অ্যান্ড জুম করে একটু বড় করে নেব, তাহলে কিন্তু দেখতে অনেক সুন্দর লাগবে। দেখতে পাচ্ছেন এবার কিন্তু যদি আমরা প্লে করে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর লাগবে। এভাবে কিন্তু আপনারা করতে পারবেন। তো এখন আপনাদের কি করতে হবে, উপরের দিকে দেখেন যে লেয়ারটা, অর্থাৎ আমরা যে গ্রিন স্ক্রিনের যে লেয়ারটা ছিল নিচের দিকে, তো আমাদেরকে এই লেয়ারে ক্লিক করতে হবে। করার পর এখানে একটা অপশন আপনারা পেয়ে যাবেন মিক্সার। আপনাদেরকে মিক্সার অপশনে ক্লিক করে এটা যে সাউন্ড সেটাকে 0 করে দিতে হবে। 0 করার পর আপনাদের কি করতে হবে, আপনারা এখানে ভয়েস ওভার করবেন। তো ভয়েস ওভার করার জন্য এই যে অপশন দেখেন যে রেকর্ড, আপনাদেরকে রেকর্ড অপশনে ক্লিক করতে হবে। তো রেকর্ড অপশনে ক্লিক করার পর এখানে যেহেতু আমি একটা রেকর্ড করছি আমি জানি না এখানে রেকর্ড হবে কি না। তো এই যে স্টার্ট অপশন, এখানে এই স্টার্টে আমি ক্লিক করে দেবো। তো স্টার্টে ক্লিক করে দিয়েছি। দাঁড়া আজকে তোর মজা দেখাবো, তোকে আমি ট্রেন দিয়ে চাপা দিয়ে মারবো। তোকে বেঁধে দিলাম, এবার আমি ট্রেনটা চালিয়ে নিয়ে আসি। ওকে সুইচটা অন করে দিলাম, আসছি দাঁড়া। এই তুই জেডিকে মারবি, দাঁড়া তোর মজা দেখাচ্ছে আমি, দাঁড়া দাঁড়া। তো বন্ধুরা এখানে দেখেন যে রেকর্ড ওয়াজ টু শর্ট, অর্থাৎ আমি এখানে যেহেতু রেকর্ড করছি সেক্ষেত্রে আমার এখানে রেকর্ডটা হচ্ছে না। তো আপনারা এইভাবে রেকর্ড করে নেবেন। তো আপনারা অবশ্যই ভয়েস দিবেন। আমি প্রত্যেকটা কপি পেস্টের ভিডিওতে আপনাদেরকে বলি যে ভয়েস অবশ্যই মাস্ট বি, ভয়েস বা ফেস আপনারই দিতে হবে, নাহলে কিন্তু আপনারা আপনাদের চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন না। তো এইভাবে আপনারা রেকর্ড করে নেবেন। রেকর্ড করার পর আপনাদের ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে। তো আপনাদের এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের গ্রিন স্ক্রিনে আলাদা আলাদা ফুটেজে কিন্তু এইভাবে তৈরি করে নিতে হবে। তৈরি করার পর আপনারা সবগুলো একসাথে কিন্তু অ্যাডজাস্ট করে একটা 4 থেকে 5 মিনিটে কিন্তু একটা ফানি ভিডিও, অর্থাৎ কার্টুনের যে ভিডিও সে ভিডিও তৈরি করতে পারবেন। তো এখন আপনাদেরকে কি করতে হবে, এখান থেকে আপনাদের সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে অপশন তিন অপশন বা অ্যারো আইকন, এখানে আপনাদের ক্লিক করতে হবে। করার পর এখানে আপনারা রেজুলেশনটা 1080 দিবেন। এখান থেকে ফ্রেম রেটটা 30 বা 50 আপনারা দিবেন। দেওয়ার পরে সেভ অ্যাজ এখানে যদি আপনারা ক্লিক করেন আপনাদের কিন্তু এটা সেভ হয়ে যাবে, গ্যালারিতে কিন্তু সেভ হয়ে যাবে। এভাবে কিন্তু খুবই সহজে আপনারা কার্টুন ভিডিওগুলো তৈরি করে নিতে পারবেন। তো আমি আপনাদেরকে একটা উপায় দেখিয়ে দিলাম যে কীভাবে অন্যের কার্টুন ভিডিও কীভাবে আপনারা খুবই শর্টে আপনারা তৈরি করে ইউটিউবে আপলোড করবেন, এমনকি ইউটিউব থেকে ইনকাম করবেন। তো বন্ধুরা অবশ্যই আমি আপনাদেরকে আবারও বলছি, আপনাদের কিন্তু ফেস অ্যান্ড ভয়েস যে কোনো একটা দিতে হবে। আপনারা যদি ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক বা এরকম কোনো কিছু দেন, আপনারা ফেস বা ভয়েস কোনো কিছু না দেন, তাহলে কিন্তু অনেক প্রবলেম হয়ে যাবে, আপনাদের কিন্তু মনিটাইজেশন হবে না। কারণ অবশ্যই আপনার ফেস বা ভয়েস আপনাদের কোনো না কোনো ক্রিয়েটিভিটি অ্যাড করতে হবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আই হোপ আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অন্যের কার্টুন ভিডিও কীভাবে কপি পেস্ট করে ইউটিউব থেকে ইনকাম করা যায়। সো এটাই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই মাস্ট একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।